গুড মর্নিং বন্ধুরা, অভিশুনি ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম এবং অনেক অনেক ভালোবাসা। তো আজকে ঘর পরিষ্কার দিয়ে এই ব্লগটা স্টার্ট করলাম। আর এখন বাজে সকাল 11:30। আজকে এখনও চান টান করা কিছুই হয়নি, সকালের অর্ধেক কাজকর্মও হয়নি। আর আমিও চান করিনি, মাও চান করেনি। তো এই ধরে দুবার ঘর মোছা হচ্ছে, সকালে একবার হয়ে গেছে, আবার এখন হচ্ছে। তো কী জন্যে দুবার হচ্ছে সেটা তোমাদেরকে বলছি। এই দেখো ঘড়িতে বাজে পুরো 11:30। আর দেখো বালতিতে করে জল আর একটা কাপড় নিয়েছি, কারণ একটু পরিষ্কার করা হচ্ছিল ওই জন্যে। আর এই যে ঘরটাকে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে বিছানাপত্রগুলো না এই সাইডটাতে রেখেছি, কারণ এই যে জানলাটা দেখতে পাচ্ছ, জানলাটাতে এত মাকড়সায় জাল করেছিল, মা ওই পাশে গিয়ে সব কিছু ঝেড়ে আর কি পরিষ্কার করে দিয়েছে। আর এদিকটাতে আমিও নেটটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। তো এই সব করতে গিয়েই দেরি হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, সবে মাত্র চান করে এলাম, আর এখন বাজে 12টা। আর আজকে আমাদের কোনো কিচ্ছু হয়নি, মানে রান্না বান্না কোনো কিছুই হয়নি। সকালবেলা শুধু একটু মা ওই চিকেন স্টু মতো করে দিয়েছে, তো সেটা নিয়ে বোন বাবাকে দেখতে গেছে। আর এখনও তো সে বললাম অপারেশনের ডেট কিছু বলেনি। তো যাই হোক, চলো আজকে ঘরটা পরিষ্কার করতে গিয়ে দেরি হয়ে গেছে। মায়েরও চান হয়নি, মা এখন চান করতে ঢুকলো, তারপরে মা পুজো করবে। আর এখন 12টা বাজে। তো এখন ঝটপট করে সব কাটাকুটি করে নেব। শুধু চিকেনটাকে আর কি ম্যারিনেট করে রেখে গেছিলাম, মানে শুধু একটু দই, হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে গেছিলাম। এখন মশলা টশলা করব, তারপরে সবজি টবজি কাটবো, কেটে তারপর রান্না বসাবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এদিকে তো বৃষ্টি এসছে দেখলাম, বাইরে জিনিসপত্র তবুও মেলে দিয়েছি, মানে বৃষ্টি হচ্ছে, একটু ছিটছির করে পড়ছে। তো এখন আর কোথায় মেলবো, বাইরেই ওইভাবে ভিজে জামা কাপড় মেলে দিয়ে এসছি। তো চলো এখন কাটাকুটি করে তারপরে হচ্ছে রান্না বসাবো। তো কাটাকুটি করে রান্না বসাতে দেরিই হয়ে যাবে। তো চলো, আর ভাবলাম যে এবার সবজি টবজি কেটে নিয়ে রান্না বসাবো, কিন্তু তার আগে মা বলল মেশিন চালাবে, মানে ওয়াশিং মেশিন চালাবে। তো ওই জন্য বিছানার চাদরটাকে তুলে দিতে, ওই জন্যে রান্নাঘরে যাওয়ার আগে আবার দেখো বিছানার চাদরটাকে চেঞ্জ করে নিলাম, কারণ এটা না দিলে মা আবার মেশিনটা চালাতে পারছে না। ওই জন্য আমি বললাম যে তাহলে আগে এই কাজটা করে নিয়ে তারপরে আর কি কোটা কাটার কাজ করব, মানে রান্নাঘরে যাব। আর এই যে বিছানার চাদরটাকে পুরো চেঞ্জ করে নিয়েছি সুন্দর করে। আর এই চাদরটাকে নিয়ে এখন মেশিনের ওখানে দিয়ে আসব। মা যখন মেশিন চালাবে তখন এটাকে আর কি দিয়ে দেবে, ওই জন্য আগে এই কাজটা করে নিলাম। এটা না দিলে মা মেশিনটাও চালাতে পারছে না, ওই জন্য। আর এদিকে দেখো মাংসটাকে তো ম্যারিনেট করে রেখেছি। তো এখানে মানে চান করতে যাওয়ার আগেই আর কি মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টক দই, নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে আর কি মাখিয়ে রেখে দিয়েছি। তো চলো এবার সবজি টবজিগুলো কেটে নিই। আর দেখো এখানে সবজি টবজি, পেঁয়াজ, রসুন, আদা সব কিছু নিয়ে বসে পড়েছি। এখন এগুলো কাটাকুটি করব, করার পর তারপর আর কি রান্না বসাবো। আর মা এদিকে, মায়েরও চান করা হয়ে গেছে, তো মা এখনও পুজো দেয়নি, এবার মা পুজো করে নেবে এদিকে। আর আমি ওদিকে রান্নাটা ঝটপট করে নেব। আর বেশি কিছু রান্না হবে না, শুধু চিকেনের ঝোল আর ভাত। আর ওদিকে হচ্ছে আজকে বাবাকে দেখতে বোন গেছে, বোন সকালবেলাই বেরিয়ে গেছে। তোমাদের তো বললাম মা একটু বাবার জন্যে ওই চিকেন করে দিয়েছিল, চিকেনের স্টু, তো সেটা নিয়েই আর কি বোন সকালে বেরিয়ে গেছে। আর ও সকাল থেকে পুরো আর কি রাত পর্যন্তই থাকবে, তারপর রাত্রেবেলা আর কি চলে আসবে। কারণ একজনকে না একজনকে সবসময়ই আর কি থাকতে হচ্ছে। তো এই কদিন ধরে অভি যাচ্ছে, তো আজকে ওই জন্য আর কি বোন গেল। অভির একটু কাজ ছিল, তো আজকে যায়নি। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার দেখো সব কাটাকুটি করা হয়ে গেছে। আর এদিকে রান্নাঘরেও চলে এসেছি। আর এই যে এখানে কড়াই বসিয়ে দিয়েছি, আর আলুগুলোকে ধুয়ে আর কি ঝুড়িতে জল ঝরাতে দিয়েছি। আর এবার তেলের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। আর এদিকে তোমরা দেখলে আমি তেলের মধ্যে আলুটাকে কত দূর থেকে দিচ্ছি, কারণ আজকাল তেলের মধ্যে যাই দিই না কেন সবই যেন একদম ফটফট করে ফাটে, মানে তেল ছিটকাচ্ছিল, ওই জন্য আর কি দূর থেকে দিচ্ছিলাম। তো চলো আলুটা আগে ভালো করে ভেজে নিই। আর এদিকে দেখো আলুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, আর এদিকে চিকেনটাকে বসিয়েও দিয়েছি।
তো চিকেনটা এখন অনেকক্ষণ ধরে কষাতে হবে। আর এদিকে দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে, একটু আগে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল, এখন অল্প অল্প পড়ছে, বুঝতে পারছো কি না জানি না। আর এদিকে ভাতটাও প্রায় হয়ে এসছে, তো চিকেন রান্নাটা হয়ে গেছে, আর ভাতটা হলে উপর দেবো। তো ভাতের মধ্যে দেখো এখানে পটল, পেঁপে এইসব দিয়েছি। আর মা আজকে নিরামিষ খাবে, মা কিন্তু এইসব আমিষ খাবে না, কারণ মা কালকে আবার সোমবার করবে। আর এই যে দেখো চিকেনের পুরো লাল লাল ঝোল। তো চিকেনটা কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে আর বেশি কিছু রান্না করিনি, ওই ভাতে ভাত দিয়েছি আর এই চিকেনের ঝোল। তো চলো এবার দুপুরের খাওয়া দাওয়া হবে, আর অনেকটাই দেরি হয়ে গেছে। আর এদিকে দেখো ঘড়িতে বাজে এখন 2টো, তো ভাতটা এখনও হয়নি, আমাদের খাওয়াও হয়নি, সেটাই আর কি বলছিলাম। আর ওদিকে হসপিটাল থেকে বোন মাকে ফোন করেছে, তো মা ওইদিকে কথা বলছে, আর ভাতটা হয়ে গেলে তারপর আর কি খাওয়া দাওয়া করব। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে তারপর অনেকক্ষণ পরেই আসলাম, এখন সন্ধে হয়ে গেছে, তো এখন চা করে নিয়েছি 3 কাপ। আর মা, অভি আর আমার জন্য 3 জনের জন্য চা করে নিয়েছি। আর মায়ের চাটা একটু চিনি কম দিয়েছি, মানে মা চিনি কম খায়, ওই জন্যে 1টা কাপ দেখো আলাদা করে রেখেছি, তা না হলে তো বুঝতে পারবো না কোন কাপে আর কি চিনিটা কম দেয়া। তো যাই হোক এখানে বিস্কুট নিচ্ছি, বিস্কুটটা নিচ্ছি ঠিকই, কিন্তু পরে কিন্তু বিস্কুটটা কেউ খায়নি, মানে সবাই মুড়ি খেয়েছিল, মুড়ি আর বাদাম। তো যাই হোক চলো সন্ধেবেলা এখন টিফিনটা করে নিই। আর এই কদিন ভিডিও ঠিকঠাকভাবে করতেও পাচ্ছি না, কারণ তোমরা তো সবাই জানো বাড়িতে একটা সমস্যা চলছে, সেটা হলো বাবা হসপিটালে ভর্তি। আর বাবার অপারেশন কবে হবে সেটাও ঠিকঠাক করে এখনও বলছে না, তো বললে অবশ্যই তোমাদের জানাবো। দেখা যাক। আর এখন দেখো চাটা খাওয়ার পরে এখানে একটু বোতলগুলোয় জল ভরে নিচ্ছি। আর তোমাদের তো বললাম যে যতটুকু ভিডিও পাচ্ছি করছি, তো সেটাই আর কি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো চলো এখানে জল ভরে নিই, নেওয়ার পরে এখনও টুকটাক কিছু কাজকর্ম আছে, তো সেগুলো একটু করব। আর এদিকে জল ভরতে ভরতে আর কি মায়ের সাথে কী সব যেন কথা বলছিলাম, তো মাও এখানে দাঁড়িয়ে কথা বলছিল, তাই আর কি দুজনে একটু হাসছিলাম, মানে কিছু একটা হাসির কথা হচ্ছিল, আমি বলছিলাম। তো এদিকে দেখো জল ভরা হয়ে গেছে, তাও মার সাথে বসে বসে আর কি গল্প করছি এখানে। তো তারপরে চলে এলাম এই ওয়ার্ড্রপটাকে গোছাতে। এটা এত হুড়ানো থাকে, তবে একটা জিনিস ভালো কি জানো তো, এর ভিতরটাতে হুড়ানো থাকলেও দেখা যায় না, কিন্তু আনলা হলে সেটাকে কিন্তু ঘরের মধ্যে হুড়িয়ে রাখলে সেটা কিন্তু দেখতে একদমই ভালো লাগে না। আর এটার মধ্যে হোড়ানো থাকলে দরজাটা বন্ধ থাকলে ড্রয়ারের, তো আর কি বোঝা যায় না। তো যাই হোক দেখো আগের সোমবার করেছিলাম, তো শাড়িটাকে এখনও আর কি তোলাই হয়নি, তো ওই জন্য ভাবলাম শাড়িটাকে আলমারির মধ্যে ঢুকিয়ে দিই। আর এই শাড়িটাই ফার্স্ট টাইম পরলাম, এরকম অনেক শাড়ি আছে যেগুলোকে আমি একবার পরেই রেখে দিয়েছি, আর পরাই হয় না। আর বিয়ের পর থেকে আর কি এরকম প্রচুর শাড়ি আছে যেগুলোকে এখনও পর্যন্ত ভাঙাই হয়নি, মানে একবারও পরিনি। আর যেগুলোকে পরেছি একবারই পরেছি, দ্বিতীয়বার আর পরাই হয়নি, মানে এতটাই শাড়ি কিনে ফেলেছি, তারপরে গিফটেও পাওনা হয়েছে। তো যাই হোক চলো এখন দেখো চুলটা বেঁধে নিচ্ছি, চুলটা বাঁধার পরে তারপরে আর কি ভিডিওটাকে এডিট করে আজকের ভিডিও আজকেই পোস্ট হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করা, নতুন হলে সাবস্ক্রাইব